রাম রাম বন্ধুরা, তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তো কেসে হো মেরে দোস্তো, কাল মে জরুর বাতানা। তো দেখো বন্ধুরা, কথা হচ্ছে জিদ্দা। দেখো জিদ্দা যখনই ভাই খাকিদা বেঙ্গল চ্যাপ্টার করেছে তখনই আমি বলেছিলাম যে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার যেটা করছে এটা শুধু শুধু একটা ওয়েব সিরিজ না। এরপর জিদ্দার ভাগ্য বা কপাল কিন্তু খুলে যাবে, কারণ সেই লেভেলে হয়েছে। এবং বিশ্বাস করো, এটা কিন্তু প্যান ইন্ডিয়া লেভেলে সকল মানুষ দেখেছে। কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস করো। এবং এটা যে এতদিন চলেছে তার একটাই কারণ, কারণ ভাই অল ইন্ডিয়ার লোক দেখেছে এবং তাদের ভালো লেগেছে। তাই তো আজকে কিন্তু জিদ্দার কাছে ভাই অনেক অফার আসছে বলিউডের তরফ থেকে। বলিউডের অনেক মুভির তরফ থেকে অফার আসছে এবং প্যান ইন্ডিয়া মুভির তরফ থেকে কিন্তু অফার আসছে। এবং বেশ কিছু অফার জিদ্দার কিন্তু ভালো লেগেছে এবং জিদ্দা কিন্তু সেগুলো এখন করতে যাচ্ছে। তার মধ্যে একটা মুভিতে হয়তো সিলেকশন হয়ে গেছে এবং কথাবার্তা চলছে। এবং সেই মুভিটার নাম কি, কার সঙ্গে মুভি, সেটা এখনও ডিটেলসে কিন্তু আমি বলতে পারছি না। হতে পারে অক্ষয় কুমারের সঙ্গে, হতে পারে অজয় দেবগানের সঙ্গে, হতে পারে শাহরুখ খানের সঙ্গে, যে কোনো মুভির সঙ্গে, যে কোনো একটা হিরোর সঙ্গে কিন্তু হতে পারে। এবং এটা কোথাও না কোথাও আমার তো খুব ভালো লাগছে। হয়তো মেন ক্যারেক্টারে তিনি পাবেন না, সেকেন্ড যে মেন ক্যারেক্টার সেটা বলা হতে পারে। যেমন তোমরা নিশ্চয়ই দেখেছো ওয়ারে ছোট মিয়া বড় মিয়া দেখেছো, যেখানে অক্ষয় কুমার আর টাইগার শ্রফ এরকমই একটা কিছু একটা পাবে। এবং যেটা কোথাও না কোথাও কিন্তু একটা ভালো একটা জিনিস। আর আমি এটাই আশা করছিলাম যখনই এসেছিল খাকিতা বেঙ্গল চ্যাপ্টার, তখনই আমি বলেছিলাম কিন্তু বন্ধুরা যে জিদ্দা এবার প্যান ইন্ডিয়া লেভেলে খেলবে। আর আমার কথা কিন্তু মিলে গেল বন্ধুরা। এর জন্য তো একটা লাইক তো করতেই হবে বন্ধুরা, কারণ আমার কথা কিন্তু আমি মিলিয়ে দিয়েছি। অনেক অফার আসছে। এবং সত্যি কথা বলতে অফারটা কেন আসছে, কারণ তারা কিন্তু জিদ্দার অ্যাক্টিং দেখেছে খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে এবং দেখে বুঝেছে না এই ছেলেটা কিছু একটা করতে পারে বা এই লোকটা কিছু একটা করতে পারে, এনার ভিতরে কিছু একটা জিনিস আছে অ্যাক্টিংয়ের। বুঝলেন? এমনি এমনি তারা তারা তো আর আমাদের মতন মুখে মানে ঘাসে মুখ দিয়ে চলে না, তা কিন্তু বুঝতে পেরেছে যে জিদ্দার ভিতরে কিছু আছে। তাই আজকে কিন্তু জিদ্দার কাছে এত অফার আসছে। এবং আমি তো মনে হচ্ছে যে, দেখো এটা এটা আমার মনে হয়, এখনো কোনো আমি সোচ পাইনি, এটা হচ্ছে আমার আমার মনে হয় যে রামায়ণ মুভিতে হয়তো জিদ্দাকে দেখা যেতে পারে। এটা কিন্তু আমি বলছি, অন্য কেউ বলছে না। কারণ রামায়ণ মুভিতে কিন্তু অনেক হিরোর দরকার, সেক্ষেত্রে কিন্তু রামায়ণ মুভিতে থাকলেও থাকতে পারে জিদ্দা। আর তোমরা তো জানো না, রামায়ণ মুভির কিন্তু শুটিং চালু হয়ে গেছে, সেইটা নিয়েও আমি আলাদা করে একটা ভিডিও করব, ঠিক আছে? এবং একটু একটু হিট দিয়ে দিই, এই মুভির যিনি ভিলেন, তোমরা তাকে সবাই চেনো, দ্য রক স্টার রকি ভাই, যে কিছুদিন আগেই হয়তো 1,000 কোটি টাকার মুভি দিয়েছে। তো সেই মুভিতে থাকলেও থাকতে পারে, অথবা অক্ষয় কুমারের কোনো একটা মুভিতে থাকতে পারে। এবং থাকলে ওটা বড় একটা রোল প্লে করবে, যেটাকে বলা হচ্ছে সেকেন্ড রোল প্লে। এবং এই খবরটা শুনে ভাই আমি তো খুবই আনন্দিত, কারণ এটাই হওয়া উচিত। যে ইন্ডাস্ট্রি ভাই সম্মান করতে পারে না, সেই ইন্ডাস্ট্রিতে মুভি করে তো লাভ নেই। যিশুদা যেভাবে বেরিয়ে গেছে, হয়তো যিশুদা এখন যে মুভি করছে সেই আলাদা ব্যাপার, কিন্তু বেরিয়ে তো গেছে। প্যান্ডিসকে কিন্তু প্যান ইন্ডিয়া লেভেলে যিশুদাও কিন্তু বই করে। তো সেই হিসেবে কিন্তু জিদ্দাও কিন্তু ধীরে 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 বাংলা ইন্ডাস্ট্রি থেকে মনে হচ্ছে বেরিয়ে যাবে। এবং আমরাও চাই বাংলা ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে যাক, কারণ সেই ইন্ডাস্ট্রিতে ভাই জিদ্দাকে সম্মান করে না। এবং বলিউডে যদি সে সেকেন্ড মেন ক্যারেক্টারও পায়, তারপরে সে যদি তার নিজের যোগ্যতা অনুযায়ী ভালো করে কিছু দেখাতে পারে, অবশ্যই সে হিরোর ক্যারেক্টারও পাবে। আমার বিশ্বাস আছে জিদ্দার প্রতি। ও আমরা কোনোদিন ভাবিনি যে টিকিট কেটে কোনো বাংলা হিরোর হিন্দি বই আমরা দেখতে যাব, হয়তো এই প্রথমবার হবে। এবং জিদ্দা কিন্তু বুঝতে পেরেছে যে যে এই মুভি ওই বইটা মানে যে বইটা আসছে সেই বইটা সিলেক্ট করার একটাই কারণ, জিদ্দা বুঝতে পেরেছে যে এই বইটা করে তার জীবনে কিছু একটা হবে। তাই কিন্তু সে করেছে, যতই সেকেন্ড লিড ক্যারেক্টার হোক, সে ভালো কিছু বুঝেছে বলে কিন্তু বইটা করছে। আমার কোথাও না কোথাও মনে হচ্ছে, এখনও কিন্তু নাম বলেনি, নাম এখনও আমিও জানি না, কেউই জানে না, জাস্ট নিউজটা এসছে যে জিদ্দা কিন্তু এবার হিন্দি বই করতে যাচ্ছে, সেটা যে কোনো হিরো হতে পারে। তো বইটা কিন্তু ভালো হবে। আর আমি যেটুকু বললাম রামায়ণে, কারণ রামায়ণে অনেক লোক লাগবে। রামায়ণে ইতিমধ্যে কিন্তু শুটিং চালু হয়ে গেছে রাজস্থানে, সেক্ষেত্রে তার জন্য আমি বললাম যে জিদ্দাকে হয়তো রামায়ণে দেখা যেতে পারে। ও তোমাদের কি মতামত কমেন্টে জানাতে পারো, তোমাদের কেমন লাগলো এই নিউজটা শুনে। আমার তো লাইক বাল্লে বাল্লে হয়ে গেছে, কারণ আমি যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো যখন সত্যি হয় না, আমার খুব আনন্দ লাগে। আর আমি প্রায় অনেক কিছু ভাই খবর বলেছিলাম, সেগুলো কিন্তু সত্যি হতে যাচ্ছে। আমি শুরুর হতেই বলেছিলাম প্যান ইন্ডিয়া লেভেলে খেলবে জিদ্দা, দেখলে তো मिले गलो। यह जवान है, ठीक है, ऐसे ही मिलना पड़ेगा इसको। जल्दी से लाइक करो, क्या देख रहे हो आंखें भर भर के, लाइक ठोको। जीतता आ रहा है बॉलीवुड में धूम मचाने, कौन कौन तैयार हो, कुर्सी का पेटी बांध लो,
क्योंकि आ रहा है चित्ता। তো রাখছি বন্ধুরা, অবশ্যই তোমরা কমেন্টে জানাও এই খবরটা শুনে তোমাদের কেমন লাগলো। আমার কিন্তু খুব সুন্দর লেগেছে, আর এটা হওয়ারই কথা ছিল, আর এটা হচ্ছে। তো রাখছি, টাটা, বাই বাই।